আসসালামু আলাইকুম। আজ আমি উপস্থিত সবজি পাকোড়ার রেসিপি নিয়ে। এই পাকোড়া খেতে খুবই সুস্বাদু হয় কারণ এর ভিতরে অনেক রকমের সবজি থাকে ও এটি খেতে খুবই মচমচে আর এটি শরীরের জন্য খুবই পুষ্টিকর। অনেকেই সবজি খেতে চায় না, একবার এইভাবে সবজি দিয়ে পাকোড়া বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হবে। আর এই পাকোড়া ছোট বড় সবাই পছন্দ করবে, আর ছোটরা তো এটি খুবই পছন্দ করবে। বিকালের নাস্তায় আপনারা এই সবজির পাকোড়া বানিয়ে ফেলতে পারেন খুবই সহজভাবে। আর যারা সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য এই পাকোড়া একেবারে পারফেক্ট হবে, আর এটি শরীরের জন্য খুবই পুষ্টিকর। আমি এখানে 5 ধরনের সবজি নিয়েছি, আপনারা চাইলে এই সবজির পরিবর্তে অন্য সবজিও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের আলু ছোট করে কিউব করে কেটে নিয়েছি, আর পেঁপে কুচি করে কেটে নিয়েছি, আর টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি আমি কেটে, আর নিয়েছি মিষ্টি কুমড়ো। আপনারা চাইলে আরও সবজি ব্যবহার করতে পারেন। আর এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে কিছু পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি এখানে দিয়ে দিব পেঁপেটা দিয়ে ভাপ দিয়ে নিলে পেঁপের যে একটি কষ আছে সেই কষটি বের হয়ে যায় আর খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি পেঁপে ভাপ দিয়ে নেব। এখন আমি পানিটি বলক উঠিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর এই সাইডে আমি একটি পাত্রে 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিব কিছু পানি একেবারে অল্প একটু দিয়ে আমি এখন কর্নফ্লাওয়ারের সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের সাথে পানি ভালোভাবে মিশানো হয়ে আসলে এখানে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন ডিমটা আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে ফেটিয়ে নিব যাতে কোনো দানাদার না থাকে। এটি আমাদের পরে কাজে লাগবে। এখন আমার কর্নফ্লাওয়ারের সাথে ডিম ভালোভাবে মেশানো হয়ে গেছে, এক পাশে রেখে দেব। এ পর্যায়ে এসে আমি কড়াইতে যে পেঁপে আমি পানিতে দিয়েছিলাম সেখানে এখন 2 মিনিট পর আমি যে আলুগুলো কেটে রেখেছি সে আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলু দিয়েও প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব, কারণ আলু আর পেঁপে সেদ্ধ হতে সময় লাগে সেজন্য। আর আলু যদি আমি পেঁপের সাথে দিয়ে দিতাম তাহলে আলু গলে যেত, সেজন্য আমি আলু পরে দিলাম, পেঁপে আগে দিয়েছি। এখন আমার আলু আর পেঁপে ভাপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটি নামিয়ে ফেলে একটি ছাঁকনিতে ছেঁকে নিব। আমি পানি আর সবজি আলাদা করে ফেলেছি, এখন আমি সবজিতে একপাশে রেখে দেব। এই পর্যায়ে এসে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এখানে আমি কিছু তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন আমি ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এখানে আমি আধা চা চামচ গোটা জিরে দিয়ে দিব, কারণ গোটা জিরে দিয়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে সেইখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে সেখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো রসুন থেঁতো দিয়ে দিব। আমি রসুনগুলো আগেই থেঁতো করে রেখেছিলাম। এখন রসুনগুলো দিয়ে আমি একটু পেঁয়াজগুলো গাঢ় করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার ভাজা হয়ে আসলে এই পর্যায়ে সেখানে আমি 1 চা চামচের একটু কম আদা বাটা দিয়ে দিব। এখন আদা বাটা দিয়ে আমি একটু তেলের উপরে ভেজে নিব। এখন আমি অনবরত নাড়ব, তা না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। আর তেলের উপর হালকা ভাজা হয়ে আসলে পর্যায়ে এসে আমি এখানে কিছু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আবার একটু ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে এসে এখানে প্রায় আমি 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দিব আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে এটি মিশিয়ে নিব।
1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব, আর দিব 1 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে এটি খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমি মশলাগুলো 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, মশলা থেকেও অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এসে আমি এখানে যে আলু আর পেঁপে ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন আমি সবজিগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিব, যাতে তলায় মশলাগুলো লেগে না যায়। আর আমি এ পর্যায়ে এসে দিয়ে দিব যে মিষ্টি কুমড়ো আমি কেটে রেখেছিলাম, সেই মিষ্টি কুমড়ো আমি দিয়ে দিব। আর আমি দিয়ে দিব ক্যাপসিকাম দিব, আর দিব টমেটো, আর এখানে কিছু মরিচ আমি দিয়ে দিব। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলোর সাথে ভালোভাবে মিশানো হয়ে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, সেজন্য আমি বারবার এখানে নাড়া দিয়ে নিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন আমি 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে এটি রেখে দিব। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটি উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন এটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে সেখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিব। এখন আমি এটি ভালোভাবে নাড়া দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এইভাবে একবার রান্না করে ভাত দিয়েও খেতে পারেন বা রুটি বানিয়েও খেতে পারেন। এই সবজিটি খেতে খুবই সুস্বাদু হয়। এখন আমার এটি রান্না করা হয়ে গিয়েছে, এখন আমি এটি নামিয়ে ফেলব। আর এখানে আমি একটি মিক্সিং বলে 2 কাপের একটু কম আটা নিয়ে নেব। আমার হাতের কাছে আটা আছে, সেজন্য আমি আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। এখন আমি এখানে 1 কাপ আটা ঢেলে নিয়েছি। এখন আমি এখানে আরেক 1 কাপের একটু কম আটা দিয়ে দিব। সব মিলে আমি 2 কাপের একটু কম আটা নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1 চা চামচ কালি জিরা। এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কালি জিরা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে আমি দিয়ে দিব 5 চা চামচের মতো সাদা তেল। এখন আমি তেলের সাথে এই আটা ভালোভাবে মিশিয়ে নিব। আমার তেলের সাথে আটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে আমি পানি দিয়ে নিব। পানিটা একেবারে দিব না, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি খামির তৈরি করে নেব। আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি, ঠিক সেরকমই খামির তৈরি করব। জাস্ট একটু এই খামিরটা হালকা শক্ত হবে। এখন আমি রুটি বানানোর মতো একটি খামির তৈরি করে নিব। আমার খামির তৈরি করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এখন আমি খামিরের উপর দিয়ে তেল দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। এখন আমি একটি প্লেট দিয়ে এটি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে এটি আরও সফট হয়ে যায়। 10 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন এটি আগের থেকে কতটা সফট হয়ে গিয়েছে। এখন আমি এটি আরও একটু ভালোভাবে মথে নেব। আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি লেচি কেটে নেব। আর লেচিটা আমি গোল করে একটি শ্রেণীর উপর দিয়ে নিব। আর উপর দিয়ে আমি আটা দিয়ে রুটির মতো করে বেলে নিব। অনেকে বলতে পারেন যে আমি এখানে শ্রেণীর উপরে কেন বেলছি, কারণ আমার ফিরা আছে, কিন্তু ফিরাটি একটু ছোট। আর যদি আমি ফিরাতে বানাতে যেতাম তাহলে আমার বারবার বানানো লাগতো। তার জন্য আমি ছেনেতে নিয়েছি বড় একটি লুচি বেলে, যাতে 2-3 বারেই এটি হয়ে যায়।
তা না হলে আমি যদি ফ্রাই করতাম তাহলে বারবার আমার বেলা লাগতো ও সময়ও অপচয় হতো। এখন আমার রুটিটি বেলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আসি যে সবজিটা আমি বানিয়ে রেখেছিলাম রান্না করে, সেটি এখন আমি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিব। আর এই রুটি দিয়ে আমি একেবারে মোটাও করি না ও চিকনও করিনি। আমরা রুটি যেরকমভাবে বেলি সেরকমভাবে আমি মোটা রেখেছি, একেবারে মোটা না। এখন আমি এটি মুড়িয়ে নিব। মুড়িয়ে নেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে সব দিক থেকে ঠিক মতো মোড়ানো হয়। এখন আমি আলতো হাতে এটি মুড়িয়ে নেব। এই কাজটা আলতো হাতে করবেন, তা না হলে এটি চ্যাপ্টা হয়ে যেতে পারে। এখন আমি আলতো হাতে এটি মুড়িয়ে নিচ্ছি। এই নাস্তা বানানো একেবারে সহজ। একবার মনোযোগ দিয়ে দেখলে আপনিও এই নাস্তা বানিয়ে ফেলতে পারেন। এখন আমি এই পাশ দিয়ে একটু ফাঁকা রেখেছি, কারণ এই পাশ দিয়ে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিলে এটি ভালোভাবে আঠার মতো লেগে যায়, সেজন্য আমি একটি কাপে পানি দিয়েছি। এখন পানি দিয়ে হালকা করে ভালোভাবে পানিটা মিশিয়ে নেব, যাতে এটি আঠার মতো লেগে যায়। তা না হলে এটি চুলায় দিলে খুলে যেতে পারে, সেজন্য আমি পানি দিয়ে ভালোভাবে এটি লাগিয়ে নিব। এখন আমার পানি লাগানো হয়ে আসলে এটি আবারও ভালোভাবে ফোল্ড করে নিব। এটি আলতো হাতে একটু আমি ভালোভাবে গোল করে নিব। আমি যেভাবে বানাচ্ছি ঠিক একইভাবে বানাবেন, তাহলে এই নাস্তাটি একেবারে পারফেক্টভাবে হবে। এ পর্যায়ে এসে এখানে আমি একটি চাকুর সাহায্যে দুই সাইড থেকে যে বাড়তি অংশটুকু আছে সেটি আমি কেটে ফেলব। এটি এখন আমরা আলাদা করে ফেলব। দুই সাইড থেকে বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলব। এখন আমার বাড়তি অংশটুকু এক সাইডে রেখে দেব। এখন আমি সামান্য একটু মোটা রেখে এটি কেটে নেব। এটি একেবারে মোটা রাখবেন না। আমি যেভাবে কাটছি যে মাপে আপনারা ঠিক একইভাবে এটি কেটে নেবেন। এটি বানানো খুবই সহজ, জাস্ট একটু কাটলেই হয়ে যাবে। এখন আমি এক মাপে এভাবে কেটে ফেলব। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটি কীভাবে বানাবো। এখন আমি একটি লেচি উঠিয়ে নেব। লেচিতে উঠিয়ে ফেলে আমি যে অংশটুকু চ্যাপ্টা হয়েছে সেটি আমি গোল করে নিয়ে চাকুর সাহায্যে চাপ দিয়ে নিব। চাপ দিয়ে এটি আমি চ্যাপ্টা করে নিব। দেখতে পাচ্ছেন এটি আলতো হাতে করবেন, তা না হলে এটি বেশি। এখন আমি এটি এক সাইডে রেখে দেব। আমি আপনাদের আবার একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমি চাকু দিয়ে এটি কেটে নিব। এখন আমি যে লিচিটা কেটে সেই লিচিটা নিয়ে এটি আবার একটু হাত দিয়ে গোল করে নিব। হালকা গোল করা হয়ে আসলে আমি চাকুর সাহায্যে এটি চাপ দিয়ে দিব। চাপ দিলে দেখতে পারবেন এটি একেবারে গোল হয়ে যাবে। এখন আমি এটা বানানো হয়ে গেছে, এটা এখন আমি উঠিয়ে ফেলব। আমি যেভাবে করেছি ঠিক একইভাবে করবেন আর একইভাবে এই প্রসেসগুলো ফলো করবেন। এখন আমি সবগুলো একইভাবে বানিয়ে ফেলব। এটি বানানো খুবই সহজ, জাস্ট একবার মনোযোগ দিয়ে দেখলে আপনিও এটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। কষ্ট করে মনোযোগ সহকারে একবার এটি দেখে নেবেন। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি যে ডিমটা কর্নফ্লাওয়ারে গুলে রেখেছিলাম সেই ডিমটা আবারও একটু ফেটিয়ে নিব। এখন আমি সেখান থেকে একটি উঠিয়ে ডিমটা মাখিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন ডিম মেশানোর আগে চুলায় কড়াই দিয়ে তেল গরম করে নেওয়ার জন্য। তেল একেবারে গরম করব না, আমি হালকা করে গরম করে নিব। আমি এখানে সাথে সাথে ডিম মাখিয়ে দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা ডিম মাখিয়ে রেখে দেন তাহলে এটি একেবারে নরম হয়ে যাবে, সেজন্য ডিম মাখিয়ে সাথে সাথে এটি তেলের উপর দিয়ে দিবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে দিচ্ছি।
আমি ডিমের সাথে মাখিয়ে সাথে সাথে এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো তেলের উপর দিয়ে মিডিয়াম টু লো আছে এটি মচমচে করে ভেজে নিব। আর আমি এক পিঠ সোনালি রং হয়ে আসলে আমি উল্টে নিয়ে আর এক পাশও গোল্ডেন কালার করে ভেজে নেব। এখন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটি উঠিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এটি খেতে খুবই মচমচে হয়। এখন আমি এটি সবগুলো উঠিয়ে নিয়ে ফেলব। একইভাবে আমি সবগুলো ভেজে ফেলব। একটু আমার সব নাস্তাগুলো বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার বিকালে নাস্তা বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই পছন্দ করবে। আর এটি একেবারে স্বাস্থ্যকর একটি খাবার। ছোটরা এটি খেতে খুবই পছন্দ করবে। ছোট বড় সবাই এই নাস্তা পছন্দ করবে। বিকালে একবার এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। এটি ভীষণ মুচমুচে ও খেতে দারুণ স্বাদের হয়। আর যারা সবজি খায় না বা যে বাচ্চারা সবজি খায় না এভাবে একবার সবজির পাকোড়া বানিয়ে দিতে পারেন। আর যে একবার এই সবজির পাকোড়া খাবে সে আপনাকে জিজ্ঞাসা করবে এই রেসিপি কীভাবে বানিয়েছেন। এভাবে একবার সবজি পাকোড়া বানিয়ে বাসার সবাইকে চমকে দিতে পারেন। বিকালে একবার এভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। এটি খুবই সহজ ও সিম্পলভাবে আপনারা রান্না করে আমি দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট, শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।